হ্যাঁ সাউন্ড আসতেছে। যাদের প্রবলেম আছে ব্রেকের সময় একটু দেখে হ্যাঁ সেটাই। তাহলে প্রোডাক্ট, সো আমাকে এখন যেটা করতে হবে প্রথমে হলো প্রোডাক্ট কন্ট্রোলার নিতে হবে, একটা প্রোডাক্ট কন্ট্রোলার, কারণ আমরা আজকে কাজ করবো হলো প্রোডাক্ট মডিউল নিয়ে। সো আমাকে একটা প্রোডাক্ট মডিউল লাগবে, দুঃখিত প্রোডাক্ট কন্ট্রোলার লাগবে। সো পিএইচপি আর্টিজান কোলন প্রোডাক্ট কন্ট্রোলার হাইফেন এম মডেল কন্ট্রোলার রিসোর্স। স্যার এটা দিলে স্যার বিশাল বড় ইউআরএল আসবে, প্রোডাক্ট কন্ট্রোলার আসবে, কন্ট্রোলারের নাম আসবে না। হ্যাঁ স্যার দিয়ে দেখেন। ট্রেনে তো ছিল এরকমই। কন্ট্রোলার নাম হচ্ছে কন্ট্রোলারের নাম আসবে প্রোডাক্ট কন্ট্রোলার। হ্যাঁ আপনি শুধু প্রোডাক্ট দিতে হবে এবং ওই কন্ট্রোলার থেকে মডেলটা পরে। আচ্ছা রিসোর্স তৈরি করি, সময় নেই, চিন্তা করা যাবে না। কি হলো এম, আমার ইন্টার পড়ে ছিল এই জন্য এরকম হয়েছে। মডেল বানাবে এমওডিএল মডেল হয়ে গেছে, প্রোডাক্ট হয়ে গেছে, মডেলও হয়ে গেছে, কন্ট্রোলারও হয়ে গেছে, মডেলও হয়ে গেছে। এই যে কন্ট্রোলারটা কোথায় আছে? এই যে উপরে, মানে আমার ওই যে ইন্টার পড়ে ছিল যে চাপ লেগেছিল এই জন্য কন্ট্রোলার মডেল দুইটাই হয়ে গেছে। মাইনাস আর দেন একবার, মডেল দেন একবার, তাড়াতাড়ি হবে, চিন্তা করা যাবে না, সময় ভুলই করা যাবে না। তারপরে আমরা এটাকে ইউজ করে নিই, বাস আমার এই পেজে কাজ শেষ। টার্মিনাল ওপেন করে রাখতেছি একটু। হ্যাঁ এই যে মডেলের নামটা হলো প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট, মডেলের নামের সাথে আর কোনো কিছু অ্যাড হয় না, কন্ট্রোলার নামের সাথে লারাবেল কন্ট্রোলারটা অ্যাড করে দিয়েছে আর কি। আচ্ছা এবার আমরা কন্ট্রোলারে যাই। হ্যাঁ ইউজ করে ফেলছি তো, মানে যখনই কোনো ক্লাস ব্যবহার করবেন আপনি আগে ওটা ইউজ করে নেবেন, এটা কনফার্ম, ইমপ্লিমেন্ট কি বলে ইম্পোর্ট করে নেবেন আগে। অ্যাডমিন ডট প্রোডাক্ট ডট ইন্ডেক্স ভিউ রিটার্নে লাগবে এবং আমার ক্রিয়েটে লাগবে, ক্রিয়েট ফর্ম। এটার সাথে আমার কিছু ডাটা যেতে হবে। এক নাম্বার হলো ক্যাটাগরি। আমাদের গত দিনের ইয়ারে যদি আপনাদের মনে থাকে যে একটা যে ফাইলটা লিখে দিছিলাম যে কি কি ফিল্ড হবে আমাদের প্রোডাক্টে, ওখানে আমরা একটা জিনিস লিখছিলাম, সেটা হলো ক্রিয়েট ক্যাটাগরি লাগবে আমার একটা। সো আমি বললাম হলো ক্যাটাগরি। আমরা স্ট্যাটাস ইউজ করছিলাম না, স্ট্যাটাস ইউজ করছিলাম 1 2 ক্যাটাগরিতে। হ্যাঁ হোয়ার স্ট্যাটাস is equal to 1, যদি হয় সেগুলো আমাকে দিবে, একটা দিবে, তারপর হলো সাব ক্যাটাগরি থেকে দিবে এবং ব্রান্ড থেকে দিবে, 3 জায়গা থেকে দিবে। সো সাব ক্যাটাগরি গুলোকে আমি নিব হলো ক্যাটাগরিতে, GORIES ক্যাটাগরিজ, একটা হবে সাব ক্যাটাগরিজ, একটা হবে ব্র্যান্ড।
সাব সাব ক্যাটাগরি, আরেকটা হলো ব্র্যান্ড। ব্রাঞ্চ থেকে বিটা অবশ্যই স্মল লেটার হবে। সো আমি একটু ডেকোরেশন করে নেই যেহেতু লেখা শেষ। হ্যাঁ, এবার আমার ক্রিয়েট ফর্ম করবো, আমার ফর্মের সাথে সাথে আমার যত যা ডাটা এখান থেকে যাবে সব রেডি হয়ে গেল একবারে। ওই একবার লিখবো আবার করবো, ইচ্ছেতে এটা একবার হয়ে গেল। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। ক্যাটাগরি ক্যাটাগরি আইডি যাবে, সাব ক্যাটাগরি আইডি যাবে, আর হলো ব্র্যান্ডের আইডি যাবে। কারণ আমরা ফর্মে মেবি এরকম 3টা ফিল্ডই রাখছিলাম। আমাদের কি লেখা হয়েছে একটু? আচ্ছা, আমরা তাহলে এবার প্রোডাক্টটা কাজ করি, ফর্ম নিয়ে কাজ করি। এই ফাংশন দুটো মনে হয় লেখা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, একটা ইনডেক্স ফাংশন ফাইল তৈরি করছে, একটা হলো ক্রিয়েট ফাইল তৈরি করব। সো আমি প্রোডাক্টে যাই, অ্যাডমিনের মধ্যে রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমার প্রোডাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এবং এখানে একটা ব্লেড ফাইল তৈরি করতে হবে। দুঃখিত, ইন্ডেক্স ডট ব্লেড, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি একটা, আরেকটা হলো ক্রিয়েট। পিএইচপি ফাইলে তৈরি করি, শর্টকাট হবে ডট ব্লেড ডট পিএইচপি। দেখেন, তাহলে আমার প্রোডাক্ট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আরেকটা ফাইল আমার লাগবে এডিটের জন্য, আমি একবারে ফাইলটা তৈরি করে ফেলি, কারণ এডিটের জন্য ফাইল আমার লাগবেই। সো এটা ফেলে রেখে লাভ নেই। edit dot blade dot php। তিনটা ফাইল আমরা তৈরি করে ফেলছি, তাহলে আমাদের এই ভিউ ফাইলে ফোল্ডার এসে আর বারবার ফাইলটা নিতে হবে না। দেখেন আমাদের হয়েছে কিনা একটু। আচ্ছা, প্রোডাক্ট, ক্রিয়েট, এডিট, ইন্ডেক্স তিনটাই নিয়ে নিছে। হ্যাঁ, একবারে ব্লেড ফাইল যা তৈরি করে একবারে করে ফেললাম আর কি। এবার ক্রিয়েট ফাইলে এসে আমাদের কাজ আছে। ক্রিয়েট ফাইলে এসে আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, ফর্মটা আমাদের এই ফর্মটার সাথে সাব ক্যাটাগরি ফর্মটা একটু মিল আছে, কারণ বেসিক্যালি কোনোটারই মিল নেই, আমার ইনপুট ফিল্ড নিতে হবে কিছু। সো আমি অ্যাডমিন থেকে সাব ক্যাটাগরি যে ফিল্ড আছে সেখান থেকে আমি ক্রিয়েট যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমি একটু কপি করে নিলাম। সাব ক্যাটাগরি যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে পুরোটাকে কপি করে আমি
ক্রিয়েটে পেস্ট করলাম। সাব ক্যাটাগরি চলে যাচ্ছেন, আল্লাহ হাফেজ। দরজা খোলা, আচ্ছা রাখেন, সমস্যা নেই। ও আচ্ছা, হুম, হ্যাঁ সাব ক্যাটাগরি যে ক্রিয়েটটা আছে সেটাকে নিয়ে আমরা প্রোডাক্টের ক্রিয়েটে ইন্ডেক্সে নিব, পরে ইন্ডেক্সটা এখন আপাতত লাগতেছে না, আমার ক্রিয়েটটা আগে লাগতেছে। আগে তো ফর্ম তৈরি করি না, দুঃখিত, আমার ইন্ডেক্সও লাগবে। হ্যাঁ, ফর্ম বানানোর সময় দেখতে হবে, ওখানেও যেতে হবে। সাব ক্যাটাগরি ক্রিয়েটটাকে কপি করে প্রোডাক্টের ক্রিয়েটে নিয়ে পেস্ট করে দেন, ব্যাস এটাই চলবে। সাব ক্যাটাগরি ক্রিয়েট কেটে দিলাম। তারপর হলো সাব ক্যাটাগরি ইন্ডেক্সকে কপি করেন। সাব ক্যাটাগরির ইন্ডেক্সকে কপি করে প্রোডাক্টের যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সে পেস্ট করে দেন। সাব ক্যাটাগরি ইন্ডেক্সকে নিয়ে প্রোডাক্টের ইন্ডেক্সে, সাব ক্যাটাগরি ইন্ডেক্সকে নিয়ে প্রোডাক্টের ইন্ডেক্সে যদি দেন তাহলে আপাতত মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এখন এই সাব ক্যাটাগরি আমি যদি, আমাকে তো পেজটা লোড করতে হবে, আমাকে ফর্ম তৈরি করতে হলে দেখতে হবে, তাই না? ফর্ম আমি কি কাজ করতে দেখার দরকার আছে। সো প্রোডাক্ট কন্ট্রোলারে আসেন। তার আগে আমাকে একটু ইনশিওর করেন এই জিনিস দুটা নিতে পারছেন। প্রোডাক্টের ইন্ডেক্সের মধ্যে একটা ফাইল কোড আছে কিছু, এবং প্রোডাক্টের ক্রিয়েটের মধ্যে কিছু কোড আছে। এবার প্রোডাক্টের কন্ট্রোলারে যাই, যে আমরা এই ইন্ডেক্স যে মেথডটা আছে সেই মেথডটার মধ্যে আমরা এখানে একটা ডাটা অ্যাড করে দেবো, সেটা হলো প্রোডাক্ট মডেল থেকে কিছু ডাটা অ্যাড করব। প্রোডাক্ট মডেল থেকে আমরা ধরেন অল ডাটা অ্যাড করে দিলাম, এবং তার ইন্ডেক্সের নামও দিলাম হলো আমরা প্রোডাক্টস। আপনি একটা কাজ করিয়েন, হ্যাঁ, ব্রেক টাইমে আপনি আমাদের ফাইলটা নিয়ে আপনি সেট আপ রেডি করে ফেললেন, হয়েছে? তাহলে আমাদের সাথে সাথে কাজ করতে পারেন। মানে আপনি ওনাকে মানে মনে হচ্ছে আর কি ধরতে পারতেছেন না, কারণ 2-3 দিন পরে আসছেন তো সব প্রবলেম হবেই, এ তো কমন ব্যাপার। আচ্ছা, এবার ইন্ডেক্সে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে ফর ইচটা চালিয়ে দিতে হবে। প্রোডাক্ট থেকে প্রথমে আমি চালাবো লুপ, দুঃখিত, লুপ ইটারেশন চলুক। প্রোডাক্ট ক্যাটাগরি আইডি থাক, নেম থাক, আর ডিসক্রিপশন থাক। সাব ক্যাটাগরি, এই সব জায়গায়, এই জায়গাগুলো তো আমাদের কাজ আছে, বাট একটা কাজ বাকি রেখে আসছি। কি কাজ? ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরির নাম্বারটা নামটা উঠে নেয়, যে নামটা উঠবে আজকেই উঠবে, ঠিক আছে? একটু এটা, হ্যাঁ, জাস্ট খালি ইন্ডেক্স পেজে যেখানে যেখানে আপনার সাব ক্যাটাগরি লেখা ছিল ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটাকে আপনি সিম্পলি ইয়া করে দেন। এখানে সাব ক্যাটাগরিটা দিন, এখানে ক্যাটাগরি আসবে, সাব ক্যাটাগরি আসবে, ব্র্যান্ড আইডি আসবে। আইডি আসবে না, বেসিক্যালি নাম আসবে। জি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এগুলো চেঞ্জ করা লাগবে, কারণ এখানে ভেরিয়েবল পাবে না তো, তখন আপনাকে একটা এরর দিবে, বলবে এই নামে কোনো ভেরিয়েবল পাচ্ছি না। এই যে এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে এখনই চেঞ্জ করে দেন, একবারে করে দেন। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি এডিট, কি করলাম আমি, এডিট প্রোডাক্ট ক্যাটাগরি ডিলিট, তাহলে আর এখানে এসে কাজই করা লাগবে না। তারপরে হলো এই যে এখানে একবার ক্রিয়েট ফাইলে যাওয়ার জন্য, এটা তো টেক্সটের জন্য, তো এটা তো সমস্যা হবে না, এটার জন্য তো এরর আসবে না আমার, আমি তো ফাইল রান করতে পারবো। এই দুইটা ফাইল একটু রেডি করে ফেলেন কাইন্ডলি। আগেগুলো হয়নি আপনার, ও যে সেটাই।
সবার আগে সুলতান সাহেব পিছিয়ে পড়ে যেতেছে মনে হয়। পেশারের ভিতরে না, সাব স্যার। ক্যাটাগরি আছে। আমি আগাচ্ছে হ্যাঁ আপনি চুপচাপ থাক। হ্যাঁ 13 নাম্বার লাইনে পেজ টাইপের মধ্যে সাব ক্যাটাগরি আছে, ওটা কি চেঞ্জ করব? ওটা চেঞ্জ করলেও কোনো অসুবিধা হবে না, না চেঞ্জ করলে হবে না। আপনি শুনুন, আপনি চেঞ্জ করবেন হলো ফাংশনালিটিস গুলো, রাউট যেমন রাউট গুলো, এই যে অ্যারে থেকে যেগুলো আসছে ভেরিয়েবল গুলো, এইগুলো আমার দরকার। টেক্সট সাব ক্যাটাগরি লেখা আছে না ক্যাটাগরি লেখা আছে, এটার জন্য ও আমাকে এরর দিবে না, যেটা আছে সেটাই শো করবে। আমি এটা পরেও চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু ভেরিয়েবল নাম যদি না পায় সে আসবে না, রাউটের নাম উল্টাপাল্টা হলে সে আসবে না, ওইটা আমার চেঞ্জ হলো জরুরি। সাব ক্যাটাগরি তার মধ্যে এক শুধু প্রোডাক্ট, তাই তো? রাউট দেখছেন? প্রোডাক্ট ডট ক্রিয়েট, এক প্রোডাক্ট। হ্যাঁ অ্যাড প্রোডাক্ট, রাইট। স্যার তারপরে এই যে ফর্টি, তারপর কিবোর্ডের মধ্যে একটা লাইন আছে না স্যার? এগুলো বাদ স্যার দেন। আমার এখানে নাই স্যার। কোনগুলো এই যে লাইনগুলো ফরেস্ট প্রোডাক্ট প্রোডাক্ট না থাকলে বাদ দেন, মানে ব্ল্যাঙ্ক তো আছে, কোনো সমস্যা নেই, ইরন না আসলেই হয়। আচ্ছা এটা হয়েছে কি আমাদের, তাহলে এবার আমাদেরকে যদি আমি এখন ব্রাউজারে যাই, তাহলে আমার এখানে কি একটা মেনুর দরকার না, যেখানে ক্লিক দিলে আমার এটা আসবে। সো এখন আমাকে যেতে হবে লেফট সাইড বারে, ইনক্লুডের মধ্যে লেফট সাইড বার। লেফট সাইড বারে যে আমরা সেটিংস মডিউলের মধ্যে তিনটা কাজ করছিলাম, কিন্তু প্রোডাক্ট তো ডিফারেন্ট, আলাদা একটা মডিউলই। সো আমার মনে হয় আমরা এখন যেটা করব সেটা হলো, এই যে সেটিংস মডিউলে যে এলআইটা আছে না 28 নম্বর লাইন আমাদের, এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে, হ্যাঁ এই যে এলআইটা, এই যে মানে সোজা কথা হলো আমি এই এলআইটাকে কপি করব, কপি করে নিচে আরেকটা নিব, হ্যাঁ এটার নিচে আমি আরেকটা নিব, হ্যাঁ ওটা নিচে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে দেখেন আপনার তাহলে সেটিংস মডিউল দুইটা হয়ে গেছে। সেটিংস কেটে প্রোডাক্ট লিখে দেন, সেটিংসটা কেটে প্রোডাক্টটা লিখে দেন। হ্যাঁ মানে ওইটা একটা সেটিংস থাকবে, নিচেটা প্রোডাক্ট। তারপর হলো এখানে যে এলআই গুলো আছে আমার, এলআই গুলো তো লেখা আছে হলো ক্যাটাগরি ইন্ডেক্স, সাব ক্যাটাগরি ইন্ডেক্স, ব্র্যান্ড ইন্ডেক্স। সো আমি এখানে লিখে দেব হলো প্রোডাক্ট ইন্ডেক্স, আর নিচে এলআই দুটা হবে না, এটা একটা, এটা একটা। মিনিমাইজ করে কপি করব। এই যে দেখেন আমি না, এই যে এটা এই এলআইটাকে কপি করছি, কপি করে নিচে পেস্ট করছি, নিচে পেস্ট করে সেটিংস এর জায়গায় লিখে দিয়েছি হলো প্রোডাক্ট, আর এখানে কি জানিয়েছিল ক্যাটাগরি জায়গায় লিখে দিয়েছি হলো প্রোডাক্ট। মানে তিনটা এলআই ছিল, একটা এলআই করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ নিচে তিনটা এলআই লাগবে না আমার, একটা হলেই হয়, কারণ খালি তো প্রোডাক্টই লিখছি। নাম হবে হলো ক্রিয়েট প্রোডাক্ট, না শুধু প্রোডাক্ট দিতে পারেন, যেহেতু এখানে ক্লিক দিলে আমাদের ওই যে আইকন টাইকন আসতেছে, মেনু আসতেছে, ওখানে ক্লিক করে তো যাচ্ছি আমরা। এখানেও লেখা যেত, কিন্তু মানে সেটিংস এর মধ্যে প্রোডাক্ট তো ডিফারেন্টই, আলাদা একটা অনেক বড় একটা জিনিস। তো এখানে তো এটা লেখার দরকার হয় না, আর এটা সেটিংস এর পার্টও না। আমি কিছু স্লাইড কথাটা দুইবার পর আসে স্যার। কোনটা? স্যার এলআই ক্লাসের স্লাইড কপি যদি আমি একটু দেখি কি আসলো আমার। এরকম আসবে, হ্যাঁ দেন অল প্রোডাক্ট লেখেন, কোনো সমস্যা নাই। অল প্রোডাক্ট, এখানে যা ইচ্ছে তা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট এই জায়গায় যা ইচ্ছে তা লিখতে পারবেন না। রিসোর্স আউট হ্যাঁ এখানে হলো আপনার বাউন্ডারি আছে, কিন্তু টেক্সটের মধ্যে কি টেক্সট শো করাবেন সেটা হলো একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা আমার মনে হয় আই থিঙ্ক আমাদের হয়ে গেছে এটা। এখন
আমরা যদি অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে আশা করা যায় এখানে একটা এরর আসতে পারে। এখন মাইগ্রেট করতে হবে, তাই না? সো মাইগ্রেট করার আগে একটু খেয়াল করি আমরা, মাইগ্রেট করার সময় আমার কি মাইগ্রেশন ফাইলটা রেডি করতে হবে না? তো মাইগ্রেশন ফাইলটা রেডি করে ফেলি। স্যার এখানে দুইবার মাইগ্রেশন করা হয়েছে, কেন? একবার নতুন করে রোল ব্যাকটা দেখি। রোলব্যাক ফাংশনের নাম সিম্পলি রোলব্যাক, মাইগ্রেট রোলব্যাক। মাইগ্রেট রোল ব্যাক হ্যাঁ, করার পরে ওটা পরে দেখাবো না। হ্যাঁ, এখন ওগুলা করতে গেলে মানে মেন কাজ ছুটে যাবে, ওটা যখন প্রয়োজন পড়বে আমরা অবশ্যই ওটা করব। সো চলেন আমরা প্রোডাক্টে যাই। এবার প্রোডাক্ট স্কিমা ফাইলটাতে যাই। একটু থিঙ্কিং করে আগে টেবিল ডিজাইন করতে হবে। দেখেন সিস্টেম কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডিজাইনের সিস্টেম কিন্তু এটাই। আগে কিন্তু ফর্ম তৈরি হয় না, আগে কিন্তু টেবিল মানে ফর্ম তৈরি হয় না। আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি বলে কি করছিলাম, আগে ফর্ম তৈরি করছিলাম না, তারপর মাইগ্রেশন ফাইল তৈরি করছিলাম না? কিন্তু ফার্মে কিন্তু কাজ এভাবে হয় না। কোড করার অনেক আগেই টেবিল ডিজাইন কমপ্লিট হয়ে যায়, যে আমার এই টেবিলে কি কি থাকবে সেই টেবিলের উপর বেস করে হলো আমাদের ফর্ম তৈরি হয়। সো হ্যাঁ ইয়ার ডায়াগ্রাম। এখন আমাকে এই যে স্কিমা ফাইলটা আমাকে রেডি করতে হবে। এই স্কিমা ফাইলটা যখন আমরা রেডি করতে তখন একটু চিন্তা করে রেডি করতে হবে আসলে আমি কিখানে কি কি রাখবো, আমি এখানে কি কি রাখবো, আমার এই টেবিলে আমি কি কি রাখবো। সো আমি গতদিন একটা টেবিল তৈরি করছিলাম, একটা কি বলে এটা ইয়া তৈরি, ওটা মনে হয় আমার ডিলিট করে দিছি। সো সমস্যা নাই, আমরা একটু চিন্তা করে করে এখন লিখে নেই, তাহলেই হলো। আছে সমস্যা নাই, যে আপনার কাছে আছে তো। ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড আইডি, নেম, কোড, প্রাইস, কোয়ান্টিটি, আর স্ল্যাগ আসবে, তারপরে স্ট্যাটাস আসবে, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো আসবে, তাই না? তো চলেন আমরা এগুলো করি। সো টেবিল প্রথমটা আসবে হলো ইন্টিজার। কেন ইন্টিজার? কারণ ক্যাটাগরি আইডি আসবে। হ্যাঁ, ক্যাটাগরি, যে কেউ যদি নামাজ, আচ্ছা নামাজে ব্রেকে যান 5 মিনিট 10 মিনিটের নামাজে ব্রেকে যান না,
এবার আসতেছে। আচ্ছা, আর টাচ করা যাবে না। টাচ এমনি তখনও দেখে নিয়েছি। হ্যাঁ, টেক্সট এরিয়া আমি HTML কোড সহ লিখব। সেটা আলাদা জিনিস, ওটা এডিটর ইউজ করতে হবে। হ্যাঁ, ভিতরে আমি কোড লিখবো HTML, সেটাই বলছি, HTML এর কোড লিখতে এডিটর ইউজ করতে হবে। একটা হাইফেন হ্যাঁ, হাইফেন দিয়ে না, ওখানে একটা টেক্সট এডিটর ইউজ করতে হয় আপনার সামান্য। এডিটর আলাদা জিনিস। টেক্সট এডিটর আলাদা, আমি যদি নিচে কোড বসাতে চাই, হ্যাঁ বসান, কোনো সমস্যা নেই, সেটা বসাতে পারবেন। ওইটা কি ডাটাবেজে নিবে, ওইটাই নিবে। এটা নিব। আপনি আলাদা করে এডিটরে লিখে নিয়ে টেস্ট করে দিলে ওটা নিয়ে যাবে, যে ডাটাবেজ, সমস্যা নেই। টেক্সট ফিল্ডে নেবে না, এটা টেক্সট এরিয়াতে নেবে। টেক্সট এরিয়াতে নিবে, রাইট। টেক্সট ফিল্ডেও নিবে, টেক্সট ফিল্ডেও নিবে, কিন্তু অত বড় দিতে পারবে না সেই স্পেস, কারণ ওকে তো 256 বেশি দিতে পারবে না স্পেস। টেক্সট এরিয়া আনলিমিটেড স্পেস নিতে পারে। আচ্ছা, একটু খেয়াল করেন তো এটা হয়েছে কিনা, কাইন্ডলি সবাই একটু চেক করেন ফর্মটা আমার মতো আসছে কিনা। টেক্সট এরিয়া নিছিল এই যে ডিসক্রিপশনটা, এই যে ডিসক্রিপশনটা হলো টেক্সট এরিয়া। হ্যাঁ, বুঝি না, একটু জোরে বলেন। টাইপ টেক্সট ডিসক্রিপশনের উপরে ওঠে যেন কি? কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি। তার মানে স্ট্রিং সে যোগ বিয়োগ করতে পারে, ইন্টিজার করতে হ্যাঁ, পারে। ইন্টিজার লাগবে না, স্ট্রিং এ যোগ বিয়োগ করতে পারবে। PHP তে স্ট্রিং দিয়ে আপনি যোগ বিয়োগ করতে পারবেন, আপনাকে আলাদা করে ইয়া পাঠাতে হবে না। ওইটা অটোমেটিক বুঝে নেয় তার আগে কি আছে, নাম্বার কিনা, ওটা কি নাম্বার কিনা। কারণ আপনি যদি স্ট্রিং সাইনের মধ্যে দেন তাহলে হলো সেই স্ট্রিং হিসেবে নিবে, আর নাহলে সব সে নাম্বার হিসেবে নিবে। আমাদের কি এটা হয়েছে? বলছিলাম 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 40 মিনিট তো ফর্ম তৈরি করতে লেগে গেল। কি সুলতান সাহেব ভুল বলছি? সুলতান সাহেব বলে ভুল বলছে বলে কোন বিপদে পড়ছে, চুপচাপ থাকি। স্যার চুপচাপ থাকা স্যার সব এটা ভালো, হ্যাঁ, বাবা শত্রু নাই। আমিও তো বাবা হইতে চাই কিন্তু পারি না। ভালো। স্যার আমার এটা একটু স্যার একটু স্যার দেখি। হ্যাঁ, এই শুরু থেকে যাচ্ছে আবার, এই যে নেন, শুরুতে যাচ্ছে, এই যে নেন, দেখেন। আমি উঠে দেখতে পাবো না, উঠতে দেখতে গেলেও সময় লাগবে, ব্রেকের পরে। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলেই হবে। যাদের হয়েছে তারা একটু পাশের জনকে হেল্প করেন। আচ্ছা, আমাদের এটা কি হয়েছে? স্যার আমার এটা করেছে। দেখেন, এটা তৈরি করতে এত সময় লাগার কথা না, আপনারা অনেক দিন ধরে ফর্ম নিয়ে কাজ করেন। এই একটা ফিল্ড, এই একটা ফিল্ড, আর এই একটা ফিল্ড, তিনটা ফিল্ডে আমার তিনটা লুপ গেছে। তারপরে নেম, তারপরে কোড, তারপরে কালার, সাইজ, স্যার আমি প্রাইস। জি, ওর পর থেকে স্যার এই যে ক্যাটাগরি নেম আনতে প্রয়োজন স্যার, ক্যাটাগরি আনতে পরে হ্যাঁ ওখান থেকে এখানে থাকছে। দেখেন আপনি এত সময় নিলে কেমনে করবো বলেন, সামনে যেতে হবে তো, সবাই বসে রয়েছে। একটু তাড়াতাড়ি করেন প্লিজ, 2 মিনিটের মতো শেষ করেন। এটা মশার ক্যাটাগরি দিবেন কতটি গাঁদা, আরেকটু নিচে এবার নিচে পানি
এখন স্যার কন্ট্রোলারে গিয়ে এখন জাস্ট খালি ফাংশনটা রেডি করতে হবে, স্টোর ফাংশনটা কাজ করতে হবে। হ্যাঁ, রাউট তো শেষই, সব শেষ, এখন জাস্ট সিম্পলি খালি ফাংশনটা রেডি করতে হবে। আচ্ছা, একটু একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমরা একটু শেষ করি। হ্যাঁ, সামনে যাই। হ্যাঁ, একটু দেখি আমরা। সো আই থিঙ্ক আপনাদের সামনে আমার মতো এরকম একটা ফর্ম আছে। এবার আমার এখানে ব্র্যান্ডে কোনো ডাটা আসে নাই, আমাকে এখন একটু চেক করতে হবে ব্র্যান্ডের ডাটা কেন আসলো না। সো আমি একটু দেখে আসি। ব্র্যান্ডে তো আমার একটা ডাটা আছে, কিন্তু আসলো না কেন? ব্র্যান্ডে আমার ডাটা আছে ভাই, কিন্তু আসলো না কেন দেখতে হবে। মেবি এটা ভুল হইতে পারে। চেক দিয়ে নেই। সিলেক্ট ব্র্যান্ড আসতেছে। ব্র্যান্ড থেকে কি নেম না এটার নাম? NAME নেম ঠিকই তো আছে। স্ট্যাটাস 1, এই যে দেখেন স্ট্যাটাস আসলে 0, এই জন্য সে নিচ্ছে না। আমি যদি 1 করে দিই তখনই সে আসবে, কারণ আমি কন্ডিশনে বলছি। এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন আমার কাছে ডাটাবেজে ডাটা ছিল। হ্যাঁ, সবাই একটু খেয়াল করিয়েন। আমার কাছে ডাটাবেজে ডাটা ছিল, কিন্তু আমার কাছে ডাটা আসে নাই কেন? আমি এখানে বলছি স্ট্যাটাস ফিল্ডে আপনি যদি 1 পান তাহলে আপনি নিয়ে আসেন। আমার ডাটাবেজে কি ছিল? 0, যার কারণে সে ডাটাটা নিয়ে আসে নাই। সো আমি এটাকে 1 করে দিলাম, এখন আমার ডাটা আসবে এখানে, এবং আসছেও। সো আমি এখন যেটা করবো সেটা হলো এই ফর্মটা সাবমিট দিলে কি কি ডাটা আসে সেটা একটু চেক করে নিব। এটা আপনার যতই ব্যস্ততা থাকুক আর যতই তাড়া থাকুক না কেন, আপনি এই কাজটা অনুগ্রহপূর্বক করবেন সবাই। যে আপনি ফর্ম থেকে যেই ভ্যালুটা পাঠাচ্ছেন এবং যেই ইন্ডেক্সের মাধ্যমে পাঠাচ্ছেন বা যেই নেমের মাধ্যমে পাঠাচ্ছেন, সেই নেমটাই আসছে কিনা এবং সেই ভ্যালুটাই আসছে কিনা, এটা একটু কাইন্ডলি আপনি কষ্ট করে চেক করে নেবেন। এই যে ডেটাবেজে যে আমি এখান থেকে এই যে ডেটাবেজের ফিল্ড থেকে এখানে 1 করে নিচ্ছি স্ট্যাটাসটা টেবিল থেকে। অথবা আপনি একটা কি বলে একটা ব্র্যান্ড তৈরি করেন, তাহলে তাও হবে। সো আমরা যেটা করতেছি এখন সেটা হলো যে স্টোর মেথডটাতে এসে একটু চেক করে নিচ্ছি যে আমি ফর্ম থেকে যা যা পাঠাচ্ছি তা সবকিছু আমি এখানে পাচ্ছি কিনা। আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই প্রেশার থাকুক শেষ করার, কিন্তু আপনি অবশ্যই এই জিনিসটা একটু চেক করে নেবেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে। সো আমি ক্যাটাগরি দিলাম ইলেকট্রনিক্স, মোবাইল, ব্র্যান্ড, প্রোডাক্ট নেম, ধরেন কম্পিউটার, প্রোডাক্ট কোড দিলাম হলো ধরেন বক্স C-555, প্রোডাক্ট কালার দিলাম হলো রেড, সাইজ দিলাম হলো ধরেন কি দিব, এনে দিলাম, কারণ আমরা তো ইয়ার কোনো সাইজ হবে না, কম্পিউটার লিখছি তো। আচ্ছা, যে কোনো একটা কিছু লিখলেই হবে। প্রাইস দিলাম একটা, সাইজ দিলাম একটা, কোয়ান্টিটি দিলাম একটা, ডেসক্রিপশন দিলাম একটা, ইমেজ দিলাম, সাবমিট করলাম। দেখেন কি কি আসছে। ক্যাটাগরি আইডি পাঠাইছিলাম না, সাব ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, নেম, কোড, কালার, সাইজ, প্রাইস, কোয়ান্টিটি, ডিসক্রিপশন এবং ইমেল। আমি যা যা দিছি হুবহু তাই আসছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে একটু কষ্ট করে। বিশেষ করে এই নেমটা পারফেক্টলি আসছে কিনা, এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু বিপদ।
আচ্ছা, তা আমি দেখলাম যে হ্যাঁ আমার কাছে ডাটাগুলো আসছে, তাহলে আমি এখন কি করব? আমি এখন যাব হলো প্রোডাক্টের কাছে, প্রোডাক্ট মডেল, কারণ এগুলো কি প্রোডাক্ট মডেলের কাছে পাঠিয়ে দিতে হবে। সো আমি প্রোডাক্ট মডেল তৈরি করলাম। প্রোডাক্ট মডেলের কাছে এসে আমি বললাম সেভ নিউ PRODUCT। সো তার কাছে আমি দিয়ে দিলাম হলো রিকোয়েস্টটাকে, এবং আমি চাইলে এখান থেকে রিটার্ন করে নিতে পারি। রিটার্ন করে রিটার্ন, আমি একটা কাজ করি, অন্য কোনো জায়গা থেকে আমি এটা নিয়ে আসি, কপি করে নিয়ে আসি যে রিডাইরেক্টের ফাইলটা। অনেকগুলো তো লিখছি এগুলো, এই যে খামাখা সময় নষ্ট করলাম। সেটাই, এটাই বললাম যে খামাখা সময় নষ্ট করলাম তাড়াতাড়ি করতে গিয়ে। রিটার্ন ব্যাক না দিয়ে প্রোডাক্ট ইন্ডেক্স দিয়ে দেন product info created successfully, redirect প্রোডাক্ট প্রোডাক্ট ও হ্যাঁ প্রোডাক্ট, এটা একটু প্রোডাক্ট, এটা বিল্ট ইন আমি তৈরি করব এখন। ফাংশন হ্যাঁ প্রোডাক্ট মডেলে গিয়ে জি, একটু তাড়াতাড়ি করেন। product info created successfully. Master হ্যাঁ জি জি, এটা কমেন্ট, হ্যাঁ এটা কমেন্ট, আপনার যা ইচ্ছা লেখেন, কোনো সমস্যা নেই, না লিখলেও আপনাকে মানে এখানে কোনো ভুল আসবে না। এটা হলো কমেন্ট, এই যে মেসেজ, কি মেসেজটা যাচ্ছে আমার এখান থেকে, এটা হলো আমার বোঝার জন্য আমি লিখছি। আপনি এসে অনেক সুন্দর একটা টেক্সট লিখতে পারেন, আবার এটাও লিখতে পারেন বা এটা নাও লিখতে পারেন, খালি সেভ লিখে রাখলেন যে আপনি বুঝলেন, এতটুকুই যথেষ্ট। হয়েছে কি এটা? এবার তাহলে আমি এখন যাব হলো প্রোডাক্টের কাছে, পাবলিক আমরা তো স্যার ক্যাটাগরিটাতে কপি করব স্ট্যাটিক ফাংশন, ভেরিয়েবল ধরবো না হ্যাঁ ভেরিয়েবল ধরবো, প্রাইভেট স্ট্যাটিক $sign প্রোডাক্ট ইমেজ, image 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 name directory এক্সটেনশন ইউআরএল ইমেজ ইউআরএল ছয়টা হুম ছয়টা আর লাগবে না, ভুল হয়েছে। প্রোডাক্ট লাগবে, ইমেজ লাগবে, ইমেজ নেম লাগবে, ডিরেক্টরি লাগবে, এক্সটেনশন লাগবে, আর ইমেজ ইউআরএল লাগবে। আর কিছু লাগবে মনে হয় না। ছয়টা সো প্রোডাক্ট তৈরি করি, নিউ প্রোডাক্ট equal to self
সেলফ কি সেটা কাজের সময় খালি ডিস্টার্ব। প্রথমে কি আসবে? ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। দেখেন আমি এগুলো না লিখে আমি এইভাবে করতে পারি। দেখেন শর্টকাটে স্কিমা ফাইল ওপেন করলাম। স্কিমা ফাইল আমি আগেই লিখে রাখছিলাম না সব। ক্যাটাগরি আইডি $r, তারপর হলো সাব ক্যাটাগরি, তারপর হলো ব্র্যান্ড, তারপর হলো নেম, তারপর হলো স্ল্যাগ। স্ল্যাগটা হলো ইউনিক। স্ল্যাগের এখানে এসে আপনাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হলো str underscore slug। ফাংশন নাকি এটা কি আদৌ হয়েছে? মনে হয় ভুল হয়েছে। কারণ আমি একটু মেথডটা ফাংশনটা দেখে আসি। হ্যাঁ, একটা স্ল্যাগ তৈরি করতে চাই, আর কিচ্ছু না। স্ল্যাগ ইয়াটা কই? এই জিনিসগুলো কমপ্লিট করি, একটা জিনিস বের করে এটাকে সলভ করা, এটা যদি শেখা যায় সেটাই তো দরকার। এটা শেখা গেলে স্ল্যাগ ইন লারাভেল, এই যে স্ট্যাক ফ্লো ওভারে আছে, দেখি। ওই যে ঠিকই তো দিছিলাম str, ওই এমনি দেখায় নেই। এই যে বেসিক্যালি লাইনটা হলো এই যে এটা। মানে টাইটেলটা এর ভিতরে হ্যাঁ হ্যাঁ, টাইটেল সিম্পলি এটা দিয়ে দাও বাস, আর কিচ্ছু না। সো এবার হলো সেলফ নেম, রিকোয়েস্ট থেকে নেম। ও না, দুঃখিত, রিকোয়েস্ট থেকে নেমটা আসবে, কারণ স্ল্যাগ নেমে তো কোনো ফিল নাই। স্ল্যাগ নেমে তো কোনো ফর্ম থেকে কোনো কেউ আসে নাই আমার কাছে। আমার কাছে আসছে হলো নেম। সো নেমটাকে আমি স্ল্যাগ তৈরি করে ফেললাম। ঠিকই লিখছিলাম, খামাখাই চেক করতে যাও, সময় নষ্ট করছে 2 মিনিট। ব্র্যাকেটের মধ্যে কি হবে? কোন ব্র্যাকেটে? এই কোটেশনে হাইফেন দিছি। দেখেন এখানে জিনিসটা হবে হলো, এই যে নেম যে আপনি লিখবেন, কি লিখবেন? আইফোন 15 প্রো ম্যাক্স। তার মানে কি আইফোন 15 এর মাঝখানে একটা গ্যাপ, প্রো 15 আর প্রো মাঝখানে একটা গ্যাপ, আবার প্রো আর ম্যাক্সের মাঝখানে একটা গ্যাপ। এই যতগুলো গ্যাপ আছে সেই সবগুলো গ্যাপে সে একটা হাইফেন বসায় দিবে। আপনি যদি এখানে স্ল্যাশ দেন তাহলে স্ল্যাশ বসাতে, কিন্তু স্ল্যাশ বসায় দিলে আবার স্ল্যাগ হবে না, কারণ তখন সেগমেন্টে সেগমেন্টে ভাগ হয়ে যাবে। আপনাকে হাইফেনই বসাতে হবে, ইউআরএল হাইফেনই হয়। আই থিঙ্ক এটা আমাদের হয়ে গেছে। না হলে ধীরে ধীরে লেখেন, কোনো অসুবিধা নেই। আমি একটু আগাই। হ্যাঁ, সো প্রোডাক্ট কোড অটো জেনারেট হবে না?
কোড কেন অটো জেনারেট হবে? প্রোডাক্ট কোড যদি আমি অটোমেটিক জেনারেট করি তো বিপদে পড়বেন আপনি। আপনার ইয়ার সাথে তো মিলবে না আমার সিস্টেমের সাথে। আমি যদি কোডটা অটো জেনারেট করে দিই, প্রোডাক্টের কোড আপনি অটো জেনারেট কেন করাবেন? প্রোডাক্টের কোড তো এন্ট্রি দিবে, অটো জেনারেট করে তো আপনার লাভ নাই এখানে। আপনি হ্যাঁ, আপনি তো আপনার প্রোডাক্টের হিসেবে কোড আছে একটা, আপনি ই কমার্স বিজনেস, আপনার প্রোডাক্টের কোড ওয়াইজ না তো এখানে এন্ট্রি দিবেন। আমি অটো জেনারেট করলে তো কোনো লাভ হবে না আপনার, আপনি আর বিপদে পড়বেন যে হ্যাঁ, তখন তো আপনি কাস্টমার একটা জায়গায় একটা পাঠাবেন, তারা আগে যে কাজটা করতো, এখন করে কিনা জানি না। এটা যে কি কমান্ড দিয়ে দেন, ওই যে কপিটা করেন, কন্ট্রোল ডি। কত লাইন লিখছি দেখছেন? একটা হলো ইমেজ, তাই না? এই স্ল্যাকটাকে আরো অনেকভাবে করা যায়, আলাদা ফাংশন তৈরি করেও করা যায়। সো আমি এটা শর্টকাট এইভাবে করলাম, মানে লারাভেলের ডিফল্ট ফাংশনটা লিখে এবারে র পিএইচপি ফাংশন লিখে রিপ্লেস করে করেও ওই জিনিসটা করা যায়। সো ওইটা করলাম না আর কি। যদি কখনো অন্য কোনো প্রজেক্টটা দেখেন তাহলে দেখতেও পারেন যে মেক স্ল্যাক দিয়ে বানাইছি আবার একটা। এটা তো এইখানে যদি আমি পারি তাহলে তার দরকার নেই। না, গেট ইমেজ ইউআরএল, আমাকে একটা গেট ইমেজ ইউআরএল দিবে, সে কে দিবে? এটা দিবে। সো আমি রিকোয়েস্টটাকে এখান থেকে পাঠিয়ে দিই। এবার আমি বললাম সেলফ প্রোডাক্ট সেভ, স্ট্যাটাস তো অটোমেটিক আমি পাঠাইছি, আমার আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এটা একটু অনেকেই লিখতে পারে না, লেখা শেষ করো। এবার আমাকে গেট ইমেজ ইউআরএল নামে একটা ফাংশন তৈরি করতে হবে। প্রাইভেট করতে পারি আমি, স্ট্যাটিক ফাংশন লিখলাম। আই থিঙ্ক এই পর্যন্ত লেখা হয়ে গেছে নাকি? রিকোয়েস্ট ফাইল ইমেজ, সো এটাকে আমি রাখবো হলো সেলফ। এটা আমার চাইলে কপি করে মনে আনতে পারতাম নাকি? কপিটা কিন্তু স্যার এইখানে ইমেজ ফিটটা ম্যান্ডেটরি দিতেই হবে। ম্যান্ডেটরি, প্রোডাক্ট যখন আপনি তৈরি করবেন, প্রোডাক্টের ইমেজ আপনাকে দিতেই হবে। ওই যে নাল যেটা আসে, নাল দেয়াই যাবে না, আপনাকে ইমেজ দেওয়াই লাগবে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেন, প্রোডাক্টের ইমেজ চাই কিভাবে প্রোডাক্ট তৈরি করতেছেন? সো এখানে আমি ম্যান্ডেটরি করে রাখছি। সেলফ এক্সটেনশনটাকে আলাদা করে নিই, কিসের এক্সটেনশন? ইমেজের এক্সটেনশন, এক্সটেনশনটাকে আলাদা করে নিচ্ছি কিভাবে? সেলফ থেকে, সেলফ ইমেজ থেকে এক্সটেনশনটাকে আলাদা করি। এক্সটেনশনটাকে আলাদা করে নিলাম। এবার ইমেজের একটা নাম তৈরি করি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা আমাদের, এতবার করে এটা লিখছি, আমার মনে হয় না মুখস্থ না হয় কারো আছে আর কি। দেন দিলাম, ডট দিলাম, কনকেট করলাম কাকে? ডট কে, তার সাথে কনকেট করলাম হলো সেলফ এক্সটেনশন। এক্সটেনশনকে।
তারপরে হলো এটা একটা ডিরেক্টরি তৈরি করতে হবে আমার। তো সেলফ থেকে ডিরেক্টরি তৈরি করলাম। এবার ডিরেক্টরি যাচ্ছে হলো আমার সব অ্যাডমিন থেকে। ইমেজটা শো হলে তো স্যার অ্যাডমিন ফোল্ডারটাও দেখাবে। অ্যাডমিন স্ল্যাশ আমরা এরকমই করতেছিলাম তাই না? প্রোডাক্ট ইমেজ ক্যাটাগরি আমরা কি স্ট্রাকচারটা ফোল্ডার স্ট্রাকচারটা কেমন নিতেছিলাম ক্যাটাগরির আন্ডারে একটু দেখে নেই। অ্যাডমিনের মধ্যে আমরা ইমেজ ফোল্ডারের আন্ডারে সব নিচ্ছিলাম। সো আমি এখানে লিখে হলো স্ল্যাশ প্রোডাক্ট, অবশ্যই স্ল্যাশে একটা স্ল্যাশ দিতে হবে। জি এখানে ইমেজটা টোটাল ইউআরএলটা করেন তারপরে এটা হলো ফোল্ডারটা তৈরি করলাম। এবার হলো আমাকে ইমেজটাকে মুভ করে দিতে হবে। আর মুভ করব কিভাবে? ইমেজ মুভ করার জন্য ফাংশন এখানে কি লিখবো আমার বলেন? অনেকবার লিখছি এটা। ইমেজ ইমেজ, কারণ মুভ তো করবো আমি এই ইমেজটাকে। সো ইমেজ মুভ, মুভ করবো হলো আমি ডিরেক্টরি এবং নেমকে, মানে মুভের প্যারামিটার হিসেবে ডিরেক্টরিকে দিব এবং নেমটাকে দিব। ইমেজ ইউআরএল তারপর হলো সেলফ ইমেজ ইউআরএল ইকুয়াল টু ডট। এখন স্যার ইউআরএলটা কি হবে এটা দেখতে চাচ্ছি। এটাকে রিটার্ন করে দিবেন। না এমনি ফিজিক্যালি লোকাল হোস্ট এখানে লিখে যদি দেন ওরকম না। আচ্ছা এটা একটু শেষ করুক, সবাই শেষ করুক। ফিজিক্যালি এটা তো আপনি দেখেই বুঝতেছেন, ইমেজের নামটার সাথে আপনার এই অ্যাড্রেসটার সাথে ফোল্ডার অ্যাডমিন ইমেজ প্রোডাক্ট তারপরে ইউআরএলটা তারপর ইমেজের নামটা আসবে, বাস ইমেজের নামটা 9325.png আসবে। অ্যাডমিন শব্দটা দেখাবে আমি সেটা হ্যাঁ? জানতে চাচ্ছিলাম। না না, ইউআরএল শব্দটা দেখাবে না, এখান এই পর্যন্ত দেখাবে, এখান থেকে আসবে। আপনার ইউআরএল শব্দটা আসবে না, আপনার এখান থেকে আসবে, এই যে এই পাথ থেকে আসবে, এই জিনিসটা আসবে, এটার সাথে অ্যাড হবে হলো 925.png। কিন্তু ইউআরএল এ যেটা লিংকে যেটা শো হবে ওই ইউআরএলটা তো আলাদা। আপনি ডাটাবেজে এই যে এখানে যে অ্যাড্রেসটা দেখাতে চাইতেছেন না, না ইমেজ জীবনে ওখানে দেখাবে না, ওইটা তো আলাদা জিনিস। আপনি কেন সবকিছুতে ওইটার সাথে গোলাইতেছেন আমি বুঝতেছি না। মানে ওইটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ইমেজ আপনার ইউআরএল থ্রোতে একটা ফাইল আসবে, ইউআরএল এর থ্রোতে আমার একটা ফাংশন অ্যাক্টিভ হবে, ইউআরএল থ্রোতে আমার একটা ইমেজ আসবে। ইমেজ ফাইল কখনোই আমার ইউআরএল এ দেখাবে না। লারাভেলের সিস্টেমটা হলো যা হবে সব ইউআরএল এর থ্রোতে। ইউআরএল এর থ্রোতে আমার ফাংশন অ্যাক্টিভ করব, ইউআরএল এর থ্রোতে আমি ফাংশন কল করব, ইউআরএল এর থ্রোতে আমি ওই ফাংশনের থ্রোতে আমি আবার পেজ আনবো, ফাংশনের থ্রোতে আমি ইমেজ আনবো, কিন্তু সবকিছু একটা ইউআরএল এর থ্রোতে হবে। আমি ইউআরএল এ কোনো ফাইলের নাম দিব না, ইউআরএল এ কখনো আমি ফাংশনের নাম দিব না, ঠিক আছে? যার কারণে এটা হ্যাক করা ডিফিকাল্ট। এরকম অনেক রেকর্ডই আছে, আমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। এক সার্ভারে অনেকগুলো ফাইল আছে, সবগুলো ফাইল হ্যাক হয়েছে, শুধু লারাভেলের ফাইলটা হ্যাক করতে পারেনি। আপনাদের এটাতে যাই হোক নাও হইতে পারে, একটু তাড়াতাড়ি কাইন্ডলি শেষ করেন। শেষ। তাহলে আমি একটু চেক করে আসি, দেখি আমাদের আসলে টাকাটা সেভ হইলো কিনা। সবকিছু দেয়াই আছে, সেভ দিয়ে দিই। কল টু আনডিফাইন্ড str মাস্টার কেন? স্ল্যাগ এই দিন শেষে আমার জ্বালাবি। হ্যাঁ এটা সেমই আসবে, সবার সেম এররই আসবে। আচ্ছা এই যে দুঃখিত, এই যে আমি এটা খুঁজতেছিলাম,
এই যে এই জায়গাটা আপডেট করেন একটু, এই যে str: slug এই ক্লাসের এই মেথডটা ব্যবহার করেন, এবার হবে। আর একটু দেখে নেই, হ্যাঁ এবার টাইটেলও বলা লাগবে না, এই যে এটাও বলা লাগবে না। এই আর ছোট্ট একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো এই ইম্পোর্টটা করতে হবে। স্লাগের এই জায়গাটা একটু আপডেট করে নেন কাইন্ডলি, আর একটু ইম্পোর্টটা করে নেন। দেখি আমার এখানে না স্ট্রিং ইম্পোর্ট করা নাই, স্ট্রিংটা ইম্পোর্ট করে দিলাম। এখানে এই লাইনটা অ্যাড করেন, এখানে এই জায়গাটুকু একটু আপডেট করেন, তাহলেই আমার প্রোডাক্ট সেভ হয়ে গেছে কনফার্ম। যেমন এটা লারাভেলের এটা লারাভেলের ফাংশন, হ্যাঁ। আর যদি আপনি র পিএইচপি দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে রিপ্লেস মেথড ব্যবহার করে করতে হবে ওটার জন্য। হ্যাঁ এটা স্লাগের জন্য, ওটা দিয়েও করা যেত, আমার ফাংশন লিখতে হইতো আলাদা, ও পেছানো লাগতো, পেছানো দরকার নেই, শর্টকাটে হয়ে যায়, আমার কাজ হইলেই হয়। একটা কাজ আমার বহুভাবে করা যেতে পারে, যত সহজভাবে আমি করতে পারি। আমার সব সময় আসলে সব সহজ জিনিস ভালো না, মাঝে মাঝে একটু পেঁচায় গুছায় করতে হয়। তারপরে না এই ক্ষেত্রে এটা তো তেমন মেজর কোনো বিষয় না। দ্বিতীয় প্রশ্ন করব। এটা হয়েছে কিনা একটু লেখেন সবার, এটা হয়ে গেলে আমরা একটু চেক করে আসি যে আসলে আমাদের আসলে কাজটা হয়েছে কিনা। ব্যাক করে নিলাম, সেভ দেই, হ্যাঁ আমার সেভ হয়ে গেছে। এখানে আসবে না কারণ এখানে কিছু ডাটা আসছে, মানে প্রোডাক্টে যে দেখতে পাবো যে আমাদের সবগুলো ডাটাই আসছে, 1 5 1 1 প্রোডাক্ট সি যা আছে সব আসছে। স্লাগও আসছে কিন্তু এই যে দেখেন, কালারের ইনপুট আমি রেড লিখছিলাম, আমি বুঝি না কি বলছেন। তাহলে আপনি এই জায়গাটা চেক করেন কি আসছে, ইরোরটা পড়েন একটু। ওকে ফাইন, এই যে দেখেন আপনি এই ক্রিয়েট ফাইলে যান, ক্রিয়েট ফাইলে যে দেখেন কালারের এখানে নেমে আপনি কি লিখছেন। এই জন্য আমি বলছিলাম কাইন্ডলি একটু চেক করেন রিকোয়েস্টে কি কি গেছে, আপনি এখান থেকে ফর্ম থেকে যা যা দিয়েছেন তার সবকিছু আপনি রিকোয়েস্টে পাইছেন কিনা। আপনি ফর্ম থেকে যা যা দিতেছেন তা যদি সব রিকোয়েস্টে পান তাহলে আপনার ফাংশনের ওখানে যাওয়ার পর আপনি কনফিডেন্টলি বলতে পারবেন আমি যা দিছি তাই আসছে। কালারই লিখছেন, সিটা ক্যাপিটাল লিখছেন যে নিচে সিটা, তাহলে ফর্মটা আবার একটু মানে সবগুলো লিখে আপনি সাবমিট করেন, একবার রিফ্রেশ দিয়ে দেখেন সাবমিট করেন। হ্যাঁ ইউজ কয়টা করছে তো মনে হয়, একটু গুনি নাই যে। আচ্ছা এটা এই যে আমি এটা ইউজ করছি ব্যাস, আমার এটা দরকার হয়েছে, এটা এগুলো ডিফল্ট ছিল আগেই। এই যে হ্যাশ ফ্যাক্টরির জন্য একটা না আসলে কোনো সমস্যা নাই, এটা কোনো কাজেও লাগে নাই দেখেন। আর এটা ডিরেক্ট ফাংশন লিখছে, এটা আমার কাজেও লাগে নাই কোথাও, এটা কাজে লাগছে, এটা কাজে লাগছে, এটা কাজে লাগছে। এই হ্যাশ ফ্যাক্টরির জন্য আমার এটা কাজে লাগছে, এই যে মডেলের জন্য আমার এটা কাজে লাগছে, আর স্ট্রিং এর জন্য আমার স্ট্রিংটা কাজে লাগছে। হ্যাঁ কালারের সমস্যা, আমার মতো কালার ব্লাইন্ড, সিনট্যাক্স এর সমস্যা। আমাদের তো প্রবলেম অন্য জায়গায় হয়েছে, আমাদের প্রবলেম হচ্ছে সিনট্যাক্স এর। দাঁড়া আসতেছি না, একটা মিনিট। আমাদের প্রবলেম হচ্ছে কন্ট্রোলারে, এই যে এখানে দেখেন সিনট্যাক্স এর হয়ে আছে একটা, এই যে এখানে আই থিংক এখানে আপনার একটা না আছে, লাইনটা মেবি আপনি সিম্পল হতে পারেন, ডিসেন্ট এই লাইনটা শেষ হয়নি, না এই লাইনটা শেষ হয়নি। এই যে এখানে কালার তো লেখেনি নেই আপনি, ঠিক আছে।
কেন পড়েন নাই সেটা জানি না। আমি তো আরো 20 বছর চর্চা করবো, আরো বেশি হবে। আসে নাই, এখনো আসে নাই। আচ্ছা এখানে শো করতেছে ডাটা তো আপনি পাঠান নাই ডাটা পাঠান, সাবকেটার একটু সমস্যা আছে সাবক্যাটাগরি লাস্ট তো ডাটা যাবে না, ওটা ম্যান্ডেটরি করা। সাবক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, একটা সাবক্যাটাগরি ক্রিয়েট করে ডাটা পাঠান। হ্যাঁ আচ্ছা, আমাদের দেখেন আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখন, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ প্লিজ, আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখন। এখানে আমার প্রোডাক্টগুলো পারফেক্টলি শো করাতে হবে। আমরা একটা ছোট্ট ব্রেক থেকে এসে এটা করি। হ্যাঁ, জাস্ট সিম্পলি 15 মিনিটের মধ্যে কাজটা মানে আল্লাহ ভরসা। এখন দেখেন আমাকে এই ফিল্ডটা রেডি করতে হবে, একটু কাইন্ডলি খেয়াল করে। স্পিকারটা একটু চেক করে নিন জি, স্পিকার ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাকে একটু ডাটাবেসটা দেখতে হবে আমার। হ্যাঁ, একটু খেয়াল করেন। হ্যাঁ, না করলে অসুবিধা নাই। ক্যাটাগরিজ টেবিলটা ওপেন করলাম, এবার দুইটাই থাক। আমার এখানে কি আছে? ক্যাটাগরি আইডি, এটা তোমার প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে আমি ইনসার্ট করছি কি ক্যাটাগরি আইডি। এখন আমাকে দেখাতে হবে এই 5 নাম্বার আইডির নামটা কি সেটা। এটা আমি কিভাবে দেখাবো? কারণ আমি জায়গা বাঁচানোর জন্য প্রোডাক্ট টেবিলে ফুল ক্যাটাগরিকে না পাঠায় ক্যাটাগরি আইডিকে পাঠাইছি, এটা একটা রিজন, স্পেস বাঁচানোর জন্য। সেকেন্ড রিজন হলো ক্যাটাগরি তৈরি করতে গিয়ে কখনো যদি ভুল হয় তাহলে আইডি থাকলে কি এডিট করলে সব জায়গায় ঠিক হয়ে যাবে, এটা একটা সেকেন্ড রিজন হয়। আর এটা বেশি স্ট্যান্ডার্ড। এখন দেখেন আমি যদি এখানে নাম দেখাতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হলো এই প্রোডাক্ট টেবিলের সাথে ক্যাটাগরি টেবিলের একটা রিলেশনশিপ করাতে হবে, যাতে করে আমি এখানে ডাটা আনতেছি কতগুলো ফিল্ডের মাধ্যমে। দেখেন তো, আমি এগুলো সব কেটে দিলাম। ক্যাটাগরি কন্ট্রোলার কেন রাখছি? আচ্ছা, এই যে আমি ডাটা দেখতেছি থেকে প্রোডাক্টস অ্যারে থেকে, না ভেরিয়েবলটা থেকে, লুপ থেকে একটা বের করলাম এখানে, তারপর এখানে দেখতেছি না, এইভাবেই তো। এখন আমাকে এই যে প্রোডাক্টের মধ্যে কি আনতে হবে? এখন ক্যাটাগরি নেমটাকেও ইনসার্ট করা দিতে হবে। এখন দুইটা তো আছে দুই টেবিলে, ক্যাটাগরিটা আছে এক টেবিলে, প্রোডাক্টের 5 আছে আলাদা টেবিলে। এখন দুজনের মধ্যে যদি আমি একটা রিলেশনশিপ ঘটাই, যে আমি বলি যে প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি আইডি সমান সমান হলো ক্যাটাগরি টেবিলের প্রাইমারি আইডি। ক্যাটাগরি টেবিলে প্রাইমারি আইডি ইজ ইকুয়াল টু কি প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডি না? মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখেন, এই যে এইটা ক্যাটাগরি টেবিল না? ক্যাটাগরি টেবিল এই আইডি সমান সমান আমার এই প্রোডাক্ট টেবিলে এই আইডিটা না? এখন আমি যদি এরকম ভেঙে ভেঙে লিখতে চাই তাহলে আমাকে কুইরি বিল্ডার মডেল ফলো করে লিখতে হবে। এটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমার প্রোডাক্ট আছে, সাব ক্যাটাগরি আছে, ব্র্যান্ড আছে, অনেক আছে না? এজন্য ইলিকুয়েন্ট ওয়ারএম একটা সিস্টেম আছে, সেখানে কিচ্ছু করতে হয় না। জাস্ট খালি প্রোডাক্ট টেবিলে এসে আপনি এখানে লিখে দেন এই টেবিলের সাথে কার সম্পর্ক করতেছি আমি ক্যাটাগরি টেবিলের। তাহলে আপনাকে এখানে লিখতে হবে পাবলিক ফাংশন ক্যাটাগরি, না স্ট্রিক্ট লেখা লাগবে না, ক্যাটাগরি একটা মেথড কল হবে, রিটার্ন করবে this belongs belongs to মেথডটা। কেন belongs to একটু পরে বলতেছি। কার সাথে belongs করবে? আমি লিখতেছি কোথায়? প্রোডাক্টে, তাই না? আর belongs হবে হলো ক্যাটাগরির সাথে, মানে রিলেশনশিপ হবে কার সাথে? ক্যাটাগরির সাথে। তো belongs to ক্লাস। ওটা কি লিখতেছে আল্লাহ, কন্ট্রোল ফয়সাল, ক্লাস।
দেন রিলেশন হয়ে গেছে। এবার এই বিলংস টু মেথডটা খুঁজে নিয়ে নেবে কার কোন এই টেবিলের সাথে এই ক্যাটাগরি টেবিলের সাথে যে আমার প্রোডাক্ট টেবিলের একটা রিলেশনশিপ আছে এবং ফিল্ডটা কি সেটাও সে ধরে নিবে। কিভাবে? আমরা ওই যে নেমিং কনভেনশন মেনটেন করে লিখছি এই জন্য। আর যদি নেমিং কনভেনশন না মেনটেন করতাম তাহলে এখানে কমা দিয়ে আমাকে ফরেন কি লিখে দিতে হইতো যে এইটার সাথে রিলেশনশিপ করেন। একটু লেখেন, আমি এই বিলংস টু দিয়ে মানে ডিটেলস কি বোঝা সেটাও বলতেছি, বা কখন বিলংস টু করবেন, কখন হ্যাজ মেনি করবেন, অনেকগুলো আছে, কখন কোনটা করবেন বলতেছি। ফাংশনের নামটা ক্যাটাগরি না দিয়ে এটা গড়িয়ে দিতে হবে আপনাকে, ম্যান্ডেটরি। main- হ্যাঁ, আপনাকে এটাই লিখতে হবে, নাহলে দেখবেন আপনাকে অনেক কিছু করে তা বানতে হবে। দেখেন রিলেশনশিপ অনেকগুলো আছে, বিলংস টু, মেনি, টু মেনি, হ্যাজ মেনি, বিলংস টু মেনি, তারপরে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান, অনেক আছে। আমরা বিলংস টু কেন ব্যবহার করলাম? একটা প্রোডাক্ট কি একাধিক ক্যাটাগরির হতে পারে? একটা প্রোডাক্ট যে কোনো একজনকে বিলংস করে। আমরা বলি না তুই তো আমাকে বিলংসই করস না, তার মানে কি প্রোডাক্টটা একটা ক্যাটাগরিকে বিলংস করতেছে, মানে একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরিরই হতে পারে। ঠান্ডা মাথা চিন্তা করবেন কিন্তু। সো একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরিকে বিলংস করতেছে, সো এই জন্য আমরা মেথড ব্যবহার করলাম হলো বিলংস টু। আবার যদি উল্টা চিন্তা করি, একটা ক্যাটাগরির অনেক প্রোডাক্ট হতে পারে কিন্তু, তাই না? তখন হবে হ্যাজ মেনি, ওয়ান টু মেনি। যখন উল্টা হবে, যখন উল্টা হতো, যখন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট যদি সার্চ করতাম, আমাদের যদি কখনো হয় যে না ক্যাটাগরি এই ক্যাটাগরি কতগুলো প্রোডাক্ট আছে বের করে দেন, তখন হবে উল্টা এই ক্যাটাগরি কতগুলো প্রোডাক্টকে বিলংস করতেছে, বা এই ক্যাটাগরি কতগুলো প্রোডাক্ট, তখন ফাংশনের নাম হলো হ্যাজ মেনি। আমি কোথা থেকে আপনি এই মেথডগুলো পাবেন সেটা আমি দেখাই দিব একটু পরেই। হ্যাঁ, আগে এটা একটু শেষ করি। দেখেন তাহলে এখন দেখেন, লিখেন না কিন্তু প্লিজ, আগে কনসেপ্টটা বুঝেন তারপরে লেখেন প্লিজ। এই যে প্রোডাক্টটা মডেলটা, আমার এই ক্যাটাগরি মেথডটা কোথায় লেখা আছে? প্রোডাক্ট মডেলের মধ্যে না? প্রোডাক্ট মডেলের মধ্যে তো। সো এই মডেলটা আমাকে কোথায় রিটার্ন করতেছে, ডাটাটা দিয়ে দিচ্ছে কোথায়? এখানে না, বা দুঃখিত এখানে না। এই কল দিয়ে কি করছি, এই ক্লাসের যত মেথড আছে সবাইকে নিয়ে আসছি না আমি, ওর যা আছে সবই তো আনছি। তাহলে আমার ক্যাটাগরিটাও আসছে না? এই যে দেখেন ক্যাটাগরি থেকেও আমার ডাটাটা আসছে না, এই মেথডে কিছু দিবে না, আমাকে রিটার্ন করছি না। সো ও তো কিছু আমাকে দিবে, শিওর তো। এখন সেটাকে আমি এখানে কিভাবে রিসিভ করব? মেথডটার নাম কি? ক্যাটাগরি। ক্যাটাগরি এই মেথডটা আমাকে কি কি দিবে বলেন তো? আইডি দিবে, নেম দিবে, ইমেজ দিবে, টাইম স্ট্যাম্প দিবে, তাই না? আমার কি লাগবে? তার নেম। আইডি লাগবে না, নেম লাগবে। আইডি তো আছেই আমার কাছে ফাইল। এবার আপনি যদি ব্রাউজ করি দেখবেন আমার এখানে চলে আসবে হলো নেম। জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা দেখেন, চলে আসছে না? জিনিসটা বুঝছেন কিনা? এবার একটু করেন, করে তারপর এবার সাব ক্যাটাগরিটা বসান, ব্রান্ডটা বসান। 9টা বেজে গেছে, সমস্যা না, 10-15 মিনিট নেই। হ্যাঁ, একটু একটু আমার এটা শেষ না করতে পারলে ভালো লাগবে না। করে ফেলেন একটু, তাই কাইন্ডলি তাড়াতাড়ি করে ফেলেন। মানে এখানে ক্যাটাগরি নিতে হবে। হ্যাঁ, ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির ক্ষেত্রে শুনেন, অন্য কিছু নিলেও হয়, অন্য জিনিস নিলেও এখানে হয়, কিন্তু প্রবলেমটা হলো অনেক সময় আপনার ঝামেলায় পড়বে, তখন অনেক ক্যারিকেচার করে এগুলো ঠিক করতে হয়। তো এত ঝামেলা না যে আপনি ডিরেক্ট ওই নামটাই নেন, সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ব্র্যান্ডের বেলায় ব্র্যান্ড। হ্যাঁ, জি। নেমিং কনভেনশন ঠিকঠাক থাকলে রিলেশনশিপ করা খুব ইজি। নেমিং কনভেনশন যদি ঝামেলা থাকে, আপনি মেনটেন না করেন, তাহলে আপনার মানে খুব আরাম আছে আর কি কপালে। উল্টা কইছি এই ক্যাটাগরি মানে ওই যে ক্লাস একটু। হ্যাঁ একটু, হ্যাঁ বলেন কোনটা? হ্যাঁ, একটা ক্লাসে
আগামী দিনে নিব ইনশাল্লাহ। এটা রেকর্ড থাকবে, ওটা আমাদের যে এখন হয়তো আমরা কোন কাজে গেছি বা ওটা কি আপনি কন্ট্রোলারে যা দেখেন, আপনি এটা লেখেন নাই, ওই যে সাব ক্যাটাগরিটা লেখেন নাই, সাব ক্যাটাগরি কন্ট্রোলারে যান, একটু কাইন্ডলি ফ্লোটা খেয়াল করেন। জি আপনি আপনার বলেন। ডাটা যাচ্ছে না, সাব ক্যাটাগরি কন্ট্রোলে আসছে স্যার। টেবিলে ডাটা যাচ্ছে না, একটু শেয়ার দেখবেন, শেয়ার সাহেব একটু দেখেন না, তাহলে আমি এটা একটু শেষ করতে পারি। হ্যাঁ স্যার সাব ক্যাটাগরি কন্ট্রোলারে এখানে কি সমস্যা স্যার? এখানে ভ্যারিয়েবল আসছে। আপনি সাব ক্যাটাগরিতে যে দেখেন, এখানে যে পেজটাতে আপনি ডাটা দেখতেছেন, এখানে যা দেখেন আপনি এটা লেখেন নাই, এটা লিখলেও আপনি ভুল লিখছেন, ওখানে যেভাবে লিখছেন এখানে ওইভাবে লেখেন নাই। কিছু লেখা হয় নাই। কাইন্ডলি একটু এই জিনিসটা খেয়াল করেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ আমাদের একটু আগে তো দেন, স্যার ওই লেখাটা দেখবো স্যার। ওটা তো ক্যাটাগরি থেকেও হয়। আরে আমি এখন কোনটা করবো বলেন, 9টা বেজে গেছে। কপি করে দিন তো স্যার, এই লাইনটা আসলে ক্যাটাগরিজ অল্প জানতে। এই জিনিসটা মানে আমাদের 2টা ক্লাস আগে রেকর্ড আছে, একটু রেকর্ডগুলো একটু কাইন্ডলি দেখেন। আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ, আমার শেষ করতে হবে। স্যার যে ক্রিয়েটের সোজাটা আছে এটা কপি করে দিলে হবে স্যার। হ্যাঁ এই যে ক্যাটাগরিজ ইকুয়াল টু ক্যাটাগরি অল, এটা কি স্যার? না দেখে লেখেন, দেখে লেখেন। সেটা আমি তো শেষ করতে চাইতেছি বুঝছেন, আমি তো শুরুই করতেছি শেষে করতেছি সব, আমি যে শেয়ার ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ কারণ মানে ধরেন একটু তাড়াতাড়ি করেন প্লিজ। এটা 4 দিন আগের জিনিস, হ্যাঁ 4 দিন আগের জিনিস যদি এখন আজকে ওপেন করেন, হ্যাঁ এটা দিলেই হয়ে যাবে। তবে আপনি ওখানে আবার এরাতে কি লিখছেন সেটা দেখতে হবে। ওকে ফাইন। আচ্ছা সাব ক্যাটাগরিটা কি করবো দেখেন, সাব ক্যাটাগরিটা এখানে লিখলাম সাব, সাব ক্যাটাগরি মডেলের নাম হলো সাব ক্যাটাগরি। এবার সাব ক্যাটাগরিকে নিয়ে যাব আমি ইন্ডেক্সে, ডুপ্লিকেট সাব ক্যাটাগরি, এটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি। হ্যাঁ ব্রাউজারে আসি। আচ্ছা আমি দেখতেছি আপনারটা, যদি যেহেতু টেবিল কোথায় আসে নাই, ইউর কি বলছে প্রপার্টি নেম সাব ক্যাটাগরি অন নাল, কেন? সো আমাকে দেখতে হবে কেন আসলো না, সাব ক্যাটাগরিতে নেম কেন আসলো না। আচ্ছা এখান থেকে মেবি নেমটা আসে নাই, সাব ক্যাটাগরি নেম কি সিলেক্ট করা হয়েছিল বলেন তো? না নেমই লেখা ছিল তো। প্রোডাক্ট সাব ক্যাটাগরি নেম, belongs to subcategory এই জাস্ট দেখেন, এই যে নেমিং কনভেনশনটা মেনটেন করে নেই যে, হ্যাঁ কিন্তু হিসাব তো এটাই হওয়ার কথা না। সো নেম মেনটেন করি নেই, যার কারণে কাজ আসে নাই। এবার যদি ব্র্যান্ডটা আনি, ব্র্যান্ড মডেলের নাম কি ব্র্যান্ড। আজকের মতো এই পর্যন্তই, আজকে আর কিচ্ছু করা যাবে না। জি বলেন। বলেন মুখে মুখে, জি আমরা যদি শো করাতে চাই তাহলে কন্ট্রোলারে গিয়ে কি দেখতে হবে? ওইটা আপনি ওখানে শো করাতে পারবেন না। আপনি একটা জিনিস হলো ভিউ থেকে শো করানো জিনিস, এটা আপনি বাইরে কেন শো করাবেন? দাঁড়ান আমি বলতেছি একটু। হ্যাঁ ভিউ থেকে এই যে আপনি বলছিলেন আজকে শো করাবেন, আমরা অলরেডি ভিউতে শো করাইছি, দেখেন অলরেডি আমার ভিউতে শো করাইছি। এটা কি আমাদের ভিউ না? হ্যাঁ এটা অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিনের ভিউ, অ্যাডমিনের ভিউতে কিভাবে শো করাইছি বলেন? ভিউতে নিয়ে আসছে অ্যাডমিনের ভিউতে যেভাবে শো করাইছি আপনি ফ্রন্ট এন্ডের ভিউতে সেম ভাবে শো করাবেন। ওইটা মানে আচ্ছা এটা একটু লেখা শেষ করুক তারা, দেখাচ্ছি আপনাকে, দেখাই দিব সমস্যা নেই।
আজকে যাবো না, আজকে 9:30 10টা পর্যন্ত থাকবো এখানে। ঠিক আছে, কম্পিউটার বন্ধ করে দিই। আচ্ছা একটু চেক করে নিন, হ্যাঁ? এই তিনটা মেথড একটু লেখেন। আচ্ছা আমি প্রোডাক্টটা ডাটা যায়নি, রিটার্ন আসছে, ফাংশনে আসছে, চেক করতে হবে। ফাংশনে কিছু ডাটা আসে, শিওর? আচ্ছা তাহলে দেখলাম আমি আমার কনফিডেন্স আছে। আচ্ছা for save new product দেখছেন আপনি আমার কনফিডেন্সটা এইভাবে দিলেন। কনফিডেন্সটা দিলেন শেষ করে আপনি। বাকি জিনিস আশা করি এটা লিখছে, এগুলো লিখছে, এগুলো না ওটাই, কারণ আপনি তো ওকে সেভ করতে বলেন নাই, ওকে বলছেন আপনি ম্যাপিং করেন, ও ম্যাপিং করছে, তারপর আপনি তাকে কোনো ইনস্ট্রাকশন দেন নাই, সে কোনো কাজ করে নাই। এবার আননোন হাব কিউ এই যে জিটিওয়াই এখানে এই যে কিউটিওয়াই আনডিফাইন্ড ভেরিয়েবল কা সেভ হয়ে গেছে অলরেডি, সেভ এখন এই যে এখানে যে না ডাটা গেছে, সমস্যা নেই, আমি 110% নিশ্চিত ডাটা গেছে। এটা না একটু বড় বলছি, এই যে এগুলো প্রোডাক্ট 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 মেবি নাই, এখানে একটা ইউর আছে, এই যে নাই, থ্যাংক ইউ, এই যে মডেল আছে আউটপুটে তো এই যে টেবিলে আসবে, শো করবে, এই যে এই পেজটার মাধ্যমে আসছে। আপনি এই যে এই লাইনটা লেখেন না, এই যে প্রোডাক্ট এই যে এই লাইনটা লেখেন না, এই লাইনটা লেখেন না, এটা প্রোডাক্টটা লেখেন না, লেখলে অবশ্যই আসতো। আচ্ছা ওই যে পরপর যেগুলো আসে আপনি নিয়ে আসলেন আমার এখানে, ওটা স্যার কিভাবে আসবে? আমি তো কথাটা বুঝি নাই। আচ্ছা ওই যে দেখালেন না যে কি বলে, কি বলবো, যে পরপর যেগুলা ক্রিয়েটের মধ্যে সাব ক্যাটাগরি ব্র্যান্ড নেম, ওগুলো আউটপুটে কিভাবে দেখবো স্যার পরপর যা আসে, প্রাইস কোয়ান্টিটি, ওটা স্যার কিভাবে এই যে ইনডেক্স পেজে মানে এটা স্যার আউটপুটে কিভাবে দেখবো স্যার? কোড ইনডেক্স পেজে কোড বসাবো। প্রোডাক্টে তো গেলাম। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, আপনি ভিউতে কিভাবে দেখবেন? এই যে অল প্রোডাক্টসে ক্লিক করেন তাহলেই আসবে। তাহলে এই যে আপনি এই লাইনটা লেখেন নাই, এই লাইনটা লিখলে ওটা আসতো। আগামীকাল কি করব স্যার একটা লাইন আসে একটু আমাদের আচ্ছা আমাদের ক্লোজ করতে হবে, হ্যাঁ 9:10 বাজে অলরেডি। আমরা যতই বলি না কেন 10টা 11টা পর্যন্ত থাকবো, আমাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা চাইলেও 9টা 10টার মতো থাকতে পারবো না। ওইটা একটু বলে একটু বলি, হ্যাঁ ওটা লেখেন না, একটু সময় বুঝতে পারতেছেন তো, একটু তাড়াতাড়ি করেন প্লিজ। তখন তো স্যার আসলো। আমরা আসেন নাই রান, হ্যাঁ বলেন। আমরা কন্ট্রোলার থেকে শো আছে একটা ফাংশন, হ্যাঁ ওখান থেকে কি নিয়ে যাব না দেখেন, মানে আমি যে আসলে কার্ডটা দেখাবো, কার্ডটা কোন আমি ঠিক একটু বুঝতেছি মুখে না। মুখে একটু বলেন বাকিটা। আপনি যেটা বলতেছেন সেটা চাইছেন 2 দিন পরে ক্লাস একটা, ঠিক আছে? এই যে এই পেজ থেকে এই ফাংশন থেকে ডাটা পাঠাবো, স্যার আমাকে স্যার হ্যাঁ বলতেছি, আপনারটাও বলতেছি না, এই ফাংশন থেকে ডাটা পাঠাবো। আজকে আমি যাবো না, আজকে ওই যে একটু পরে আমি ডাটা পাঠাবেন এখান থেকে, এই ফাংশনটা দেখেন সবই করেন, ফ্লোটা খালি খেয়াল করেন না। আমার একটা বিনীত অনুরোধ আপনাদের প্রতি, আগামী ক্লাসে আসার পরে জাস্ট খালি ফ্লোটা খেয়াল করবেন, আপনার যাওয়া লাগবে না। আমি একটা জিনিস সবসময় বলি সবাইকে, যে আপনার টার্গেট হলো শাহবাগ যাওয়া,
আপনি কি শাহবাগ যাওয়া শিখবেন না শাহবাগ যেতে হয় কিভাবে সেটা শিখবেন? শাহবাগ যাওয়া শিখতে হবে না শাহবাগ যাওয়ার ওয়েটা শিখতে হবে? আপনারা তো শাহবাগ যাওয়া শিখতে চাইতেছেন যে শাহবাগ যাইতেছেন যাওয়ার পথে এটা কি ওইটা কি। বাবা আপনি শাহবাগ তো আগে যান, গাড়িতে উঠেন। এই যে ফ্লোটা আপনি এইখানে ডাটা যেভাবে আনতে পারছেন এখানে এইভাবে আনছেন না? এই লাইনটা স্যার আমি লিখছি স্যার। আপনার না ওনাকে বলছে আপনি এখানে এইভাবে লিখছেন না, ডাটা ভিউ নিচ্ছেন না এইভাবে, আপনি সেম ডাটাটা এইভাবে নিবেন অথবা একটা দিন অপেক্ষা করেন। সিঙ্গেল পেজটাকে কিভাবে আবার সিঙ্গেল পেজ কোত্থেকে আসলো? প্রোডাক্ট পেজটাকে প্রোডাক্ট পেজের ডাটা এখান থেকে নিবেন। স্যারের লেখা যাচ্ছে ওটা আচ্ছা একটু বাদ দেন, হ্যাঁ একটু বাদ দেন, আপনার একটু সিগনেচার করে ফেলেন। আমি বুঝছি, বাকিটা আমি স্যার আমারটা একটু হ্যাঁ স্যার একটু বলেন কোন পেজটা সমস্যা সেটা বলেন। আমি বলতে চাচ্ছি স্যার যে লাইনগুলো পরপর আসতেছে না, যে ওনার যেমন আসতেছে এই যে আমার এরকম আসছে সেটা আসতেছে না। স্যার একটু দেখতে হবে স্যার, একটু দেখতে হবে। এটাই আসছে স্যার, এই যে স্যার পরপর এই লাইনগুলো আসছে স্যার, ইমেজ কোড ওইটা স্যার, 6:30 ওই যে ওই লাইনগুলো এই যে এখানে আপনি ডাটা আনেন নাই, দেখেন আমি আপনাকে বারবার একটা কথা বলতেছি আপনি কথা বলতে বুঝতেছেন না। সেটা হলো এই যে দেখেন আপনি এখানে কি লিখছেন, প্রোডাক্ট লিখছেন, আচ্ছা ঠিক আছে আপনি দেখেন তো এখানে প্রোডাক্টটা যে ইন্ডেক্স, ইন্ডেক্স পেজ তো আপনি এখানে কানেক্ট করছেন লেফট সাইড বার কি সেটিং মডিউল লেখা লেখা এরকম বলছিল যেটা লিখতে পানি খাবো বেগম তুমি আজকে আসে দিয়েছে পরশুদিন সকালে করে বাসায় যাবো, কালকেও সকাল 6টা বাজে বেরোবো। স্যার লেখাটা দেখলাম আসলে ডেটাবেজে কোনো ডাটা আছে? ডেটাবেজে কোনো ডাটা নেই, তাহলে এখানে কিভাবে ডাটা আসবে? আমিও বলছিলাম এই কথাটা আপনার ডেটাবেজে কোনো ডাটা নাই, এই ফর্মটা স্যার আনতে পারতেছিলাম না। এই ফর্মটা মানতে পারবেন না। এই যে এখানে অ্যাড প্রোডাক্ট, এই যে অ্যাড প্রোডাক্ট, মানে স্যার বিলং সূত্রে মানে এই নাম সেই নামই কাজ করতে হবে। বিলংস টু না, সবগুলোতে নেমিং কনভেনশন মেইনটেইন করতে হবে। Naming convention।